নির্বাচনের আগেই কেন, যেটা প্রসেনজিৎ দা বলছেন। আর আরেকটা বিষয় আমি একটু এখানে জুড়ে দিতে চাইবো এটার সাথে, যে বিজেপির তল্পি বাহকের কাজ করছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। যে অভিযোগ করছেন এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়, এই যে এটা তো এখন লাগাতার চলবে, বাঙালি অস্মিতা নিয়ে কথা বলা, এসআইয়ের বিরোধিতা করা, এটা তো লাগাতার চলবে, এটা বোঝাই যাচ্ছে। আপনারা কিভাবে এটাকে এটাকে ঠেকাবেন কি করে, কি প্রিকশন নিচ্ছেন, বা এটা এই ঘটনা যখন ঘটছে, যখন আপনি আপনার পাড়ায় যাচ্ছেন ঘুরছেন, কারো কাছে কি শুনতে হচ্ছে এই ধরনের কথা যে আপনারা তো বাঙালি বিরোধী? দেখুন, প্রথম বিষয় হচ্ছে যে এখানে বাঙালি তাড়ানো হচ্ছে না, এখানে যারা ভারতীয় নয় তাদের তাড়ানো হচ্ছে। দুটোর মধ্যে অনুপ্রবেশকারী আর বাঙালির মধ্যে গুলিয়ে দেওয়া হচ্ছে। বাংলায় কথা বললে কিন্তু সে যে ভারতীয় তা নয়, কারণ আমাদের যে দেশ ভাগ হওয়ার পর বাংলাদেশ হয়েছে, ওখানকার লোকেরাও বাংলায় কথা বলে, তা বলে কি তারা ভারতীয়? বিষয়টা তৃণমূল কংগ্রেস গুলিয়ে দিচ্ছে। অ্যাকচুয়ালি যা অবস্থা হয়েছে, গতবারে বাংলায় বাংলার মেয়েকে চাই, তারপরে কামদুনির মেয়েও বাংলার মেয়ে ছিল, আরজি করের মেয়েও বাংলার মেয়ে ছিল, ল কলেজের মেয়েও বাংলার মেয়ে ছিল, তাদের যেভাবে ধর্ষিতা করা হয়েছে। গত 15 দিনে শিলিগুড়িতে প্রায় একবার 64টি, একবার 34 জনকে মেয়ে পাচার করছে, সেটা পুলিশ ধরা হয়েছে। সুতরাং যেভাবে ওই পারসেপশন বলুন তৈরি করেছিল বাংলার মেয়ে খুব সেফ থাকবে, থাকেনি। চারদিকে চোর, তৃণমূল কংগ্রেস গেলেই চোর চোর রব উঠছে। এখান থেকে নজর ঘুরিয়ে দেওয়ার জন্য একটা নতুন গিমিক। আপনি প্রসেনজিৎবাবুর কাছে জিজ্ঞেস করবো, প্রসেনজিৎবাবু আপনার টাইম আসলে আপনি একটু কাইন্ডলি উত্তর দেবেন। আজকে মমতা ব্যানার্জি যে ভাষা আন্দোলন করছেন, সেই ভাষা কি আমাদের আমরা যা স্টুডিওয়ে বসে আছি সেই বাংলা ভাষা, না অনুব্রত পুলিশকে যে ভাষা বাংলা ভাষা বলেছিল সেই ভাষা? কোন ভাষার জন্য আন্দোলন করছে এটাও আপনি ক্লিয়ার করে দেবেন না কি? কয়েকটা জিনিস আমি ক্লিয়ার করে দিতে চাই। যে প্রথম বিষয় হচ্ছে যে যারা বাংলাভাষীদের ধরা হয়েছে, সেখানে কেউ নন বেঙ্গলি কেউ কিন্তু কমপ্লেন করেননি, বাঙালিরাই কমপ্লেন করেছে। এবং তার ভিত্তিতে, এবং এটার হরিয়ানার সিএম বলুন, তামিলনাড়ুর পুলিশ সুপার বলুন, ওখান থেকে কিন্তু তাদের স্টেটমেন্ট যে ওখানকার বাঙালিরা কমপ্লেন করেছে যে যাদের আধার কার্ড নেই বা কিছু বাঙালি চলে এসেছে তাদেরকে আমরা চিনি না, সেই কমপ্লেনের ভিত্তিতে গিয়ে কিন্তু ধরা হয়েছে। সুতরাং কেউ নন বেঙ্গলি গিয়ে কমপ্লেন করেনি। আজকে এটাও ভাবতে হবে যে আজকে পেপারে আমরা দেখলাম যে তারা বলছে যে আমরা ঈদে যাই না, আমাদের এত ইনকাম নেই যে ঈদের সময় গিয়ে আমরা আনন্দ করব, কিন্তু সময় ভোট দিয়ে আসি। তৃণমূল কংগ্রেস আমাদের কাছে ভোটটা নিয়েছে, এখন তারা আমাদের কাছে এইভাবে বিপদে ফেলে দিচ্ছে। তো সুতরাং সব জায়গা থেকে আমরা দেখেছি যে বাঙালিদের কিভাবে বাঙালি করে বাঙালি সেন্টিমেন্ট, তৃণমূল কংগ্রেসের এই বাঙালি সেন্টিমেন্টটা যারা সুরক্ষিতভাবে দীর্ঘ বছরের পর বছর ধরে ব্যবসা বাণিজ্য কাজ করছে তাদের বিপদে ফেলে দিচ্ছে। তারা কিন্তু অলরেডি আমাদের কাছে কমপ্লেন করছে। নাম্বার 3, এটা ভাবতে হবে যে ব্যাঙ্গালোরে দ্বিতীয় ভাষী যদি থাকে সেটা কিন্তু বাংলাভাষীর লোকেরা আছে। সবথেকে বেশি বাঙালি কর্মচারী কিন্তু মহারাষ্ট্রে আছে, কোটি কোটি বাঙালি আছে। কোথায় তাদের উপর অত্যাচার হচ্ছে যে বাঙালি করে করা হচ্ছে? সুতরাং এই বাঙালি ভাষা লিঙ্গুইস্টিক একটা লড়াই নয়, এটা অনুপ্রবেশকারীর লড়াই। যদি যারা বাংলা বলে সবাই কি ভারতীয়, এটাকে তৃণমূল কংগ্রেসকে বলতে হবে। বাংলা বলা মানেই ভারতীয় নয়। আর আমরা বারবার দেখেছি আর একটা বিষয় হচ্ছে কেন বাঙালি, কারণ সারা ভারতবর্ষে যদি বর্ডার এরিয়া ধরা হয় তাহলে পাকিস্তান আর আমাদের বাংলাদেশ। সুতরাং পাকিস্তানের ওখান থেকে অনুপ্রবেশকারী আসে না, তালা হিন্দি ভাষা বা ওদের ভাষায় পাখতুন ভাষায় কথা বলতো, সেটা ধরা হতো, সেটা হচ্ছে না। এখন তাহলে বেশিরভাগ বাঙালি অনুপ্রবেশকারী, বাঙালি বলবো না, বাংলাভাষী অনুপ্রবেশকারী আছে। তার প্রমাণও কিন্তু বারবার পাওয়া গেছে যে ভুয়ো আধার কার্ড, ভুয়ো ভোটার কার্ড আমাদের কোথায় তৈরি হয়েছে? মধ্যমগ্রামে তৈরি হয়েছে, বসিরহাটে তৈরি হয়েছে, বারাসাতে তৈরি হয়েছে। এই বিরাটি থেকে পাকিস্তানের অনুপ্রবেশকারী আছে যে পরিবারের তরফ থেকে আমরা কিছু রিয়াকশন পাচ্ছি, তারা তো বলছেন যে আমাদেরকে এরকম জোর করে, আমাদের বাড়ির সদস্যদের জোর করে আটকে রাখা হয়েছে বিভিন্ন রাজ্যে, রাজস্থান বলুন, হরিয়ানা বলুন, অনেক ঘটনা। এইবার সেটার তো তারা ক্ল্যারিফাই, যেমন আপনারাই চ্যানেলে করলে দেবার যে হরিয়ানা থেকে 23 জনকে ধরা হয়েছে।
23 জন ধরার পর তখন ভেরিফিকেশন করার পরে তো 13 জনকে ছেড়ে দিয়েছে, 10 জন বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। এরকম তো নয় যে কাগজপত্র দেখানো যদি প্রমাণ দিতে পারছে হচ্ছে, দু একটা এদিক ওদিক হয়ে যাচ্ছে। কিন্তু আমার প্রশ্ন প্রসেনজিৎ বাবুর কাছে, ওখানকার অন্য রাজ্যের পুলিশ যখন এখানকার পুলিশকে ভেরিফিকেশনের জন্য পাঠাচ্ছে, সেই তথ্য তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে কি করে চলে যাচ্ছে? পুলিশে অ্যাডমিনিস্ট্রেশন আমাদের বাঙালি বিজেপির নেতাদের কাছে তো পাঠাচ্ছে না ওখানে।